যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠান, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বেলা 12টায় চট্টগ্রাম উত্তর কাট্টলিতে ভোট দিতে এসে তিনি এসব কথা বলেন। এদিকে ভোটের মধ্য দিয়ে জাতি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। দুপুরে চট্টগ্রামের উত্তর কাট্টলিতে নিজ আসনে ভোট দেন বিএনপি মনোনীত চট্টগ্রাম 11 আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই ভোটের মাধ্যমে গণতন্ত্রের মূল মন্ত্র আদায় করতে পেরেছে জনগণ। 17-18 বছর ভোট দিতে পারে। এই ভোটের জন্য অনেক মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। খুলনায় নিজ আসনে ভোট দিয়ে জামায়াতে ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ভোটের মধ্য দিয়ে জাতি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে। উৎসবমুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। সকাল 7:30টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ব্যালট পেপারে সিল দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনি। সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা কাজ করছে এবং দানের শীষের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। সকালে টাঙ্গাইল 2 আসনে ভোট দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। 17 বছর পরে মানুষ ভোট দিতে পারতেছে, চারিদিক থেকে মানুষ ভোট দেওয়ার জন্য উৎসাহ নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়েছে। আমি দেখলাম মহিলাদের মধ্যে উৎসাহ অনেক বেশি। নেত্রকোনা 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কাইসার কামাল ভোট দেন। সকাল 8:30টায় লাইনে দাঁড়িয়ে থেকে দিনাজপুরের পুটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন দিনাজপুর 6 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। আমি কোনো কমেন্ট করতে চাই না। আজকে ভোটের দিন, আমি জনগণের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। জামালপুরে সকাল থেকেই প্রতিটি কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। শৃঙ্খলা মেনে ভোটাররা ভোট দিচ্ছেন পছন্দের প্রার্থীকে। এছাড়া নড়াইল, গাইবান্ধা, বরিশাল, হবিগঞ্জ সহ দেশের প্রতিটি জেলায় চলছে ভোট গ্রহণ। সাকিব আল হাসান, RTV।